এই সেই ভাইরাল গিলা গাছটি কতই সুন্দর, এঁকে বেঁকে কতই ডালফেনা ছড়িয়ে গেছে চারপাশে। দেখেন, এই গিলা গাছটি স্থানীয় এক ব্যক্তি 11 বছর পূর্বে এই গাছটি স্থাপন করেন। দেখেন বন্ধুরা, এই গাছটি কতই বড়, কতই জায়গা নিয়ে এই গাছটি ছড়িয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ভাইরাল গিলা গাছটি দেখতে। ভাইরাল গিলা গাছটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দুধবানি ইউনিয়নের দুধমাধবপুর মৌজায় অবস্থিত। বিরামপুর শহর থেকে গিলা গাছের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা ফাইনালি গিলা গাছে চলে আসলাম। গিলা গাছটি এতটা সুন্দর যে বলে করার মতো নয়। গিলা গাছটি দেখতে অনেক সুন্দর। এই গিলা গাছের যে লতা পাতাগুলো কতই সুন্দর। দেখেন বন্ধুরা, এই গিলা গাছটি এই লতা পাতাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে বন্ধুরা, সাপের মতন দেখতে। দেখেন, গিলা গাছের লতাগুলো সাপের মতো একে অপরের সঙ্গে পেঁচিয়ে জড়িয়ে রয়েছে বন্ধুরা। দেখেন, এই গিলা গাছটি একটি শাল বাগানের ভিতরে অবস্থিত। এই গিলা গাছের লতা পাতাগুলো অনেকগুলো শাল গাছের উপরে ছড়িয়ে পড়েছে বন্ধুরা। দেখেন, এই গিলা গাছটি অনেক জায়গা নিয়ে বিস্তৃত। এই ভাইরাল গিলা গাছটি এক নজর দেখার জন্য প্রত্যেক দিন শত শত ভ্রমণ পিপাসুরা ছুটে আসতেছে এই ভাইরাল গিলা গাছটি দেখার জন্য। এই গিলা গাছটি বাংলাদেশে প্রায় বিলুপ্ত। এই গিলা গাছটি স্থানীয় এক ব্যক্তি 11 বছর পূর্বে এই গিলা গাছটি স্থাপন করেন। এই গিলা গাছের লতাগুলো এত সুন্দর, একে বেঁকে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঠিক সাপের মতন। আমরা এখন পুরো গিলা গাছটি ঘুরে ঘুরে দেখবো। তো বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা ধৈর্য সহকারে দেখেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই গিলা গাছকে ঘিরে আশেপাশে অনেকগুলো ছোটখাটো দোকান বসেছে। প্রত্যেকদিন শত শত ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এক নজরে গিলা গাছটি দেখার জন্য। এই গিলা গাছটি অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত। গিলা গাছের লতা পাতাগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে শাল গাছের উপরে। এটি গিলা গাছের গোড়া, ঠিক এই গোড়া থেকেই লতা পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। গিলা গাছটি কতই সুন্দর। যত দিন যাবে এই লতা পাতাগুলো আরো মোটা হবে এবং সাপের মতো অজগরের সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে বন্ধুরা। দেখেন কত সুন্দর। এই গিলা গাছে এক ধরনের ফল পাওয়া যায়, সেই ফলগুলো রান্না করে খাওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য।